দর্শক, যুদ্ধবিরতি হয়ে গেছে এটাও সত্য, কিন্তু ইসরায়েল তো যুদ্ধবিরতি মেনে নিতে পারে না। ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিতে নেবে না, এটা আমরা অনেক আগে হইতেই টের পেয়ে গেছি। ইসরায়েলের মতো একটা রাষ্ট্র আমেরিকার সাথে টক্কর লয়, যেখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সে বলছে যুদ্ধবিরতি, এদিকে নেতানিয়াহু বলছে যুদ্ধবিরতি সে চায় না, সে সেনা প্রত্যাহার করবে না। আপনারা জানেন হিজবুল্লাহ, যে হিজবুল্লাহর কথা বলছি, ইরানের একটা অংশ, ইরানের সহকারী, এই হিজবুল্লাহ রাষ্ট্রের ভিতরে ইসরায়েল কিন্তু এখন হামলা চালাইছে। ইয়েমেনের কথা বলছিলাম, যে ইয়েমেনের কথা শুনলে আমাদের পরানটা ঠান্ডা হয়ে যাইতো, আমাদের মনে হয় যে এই যুদ্ধ থেমে যাওয়া মনে হয় বিশ্বর ভিতরে শান্তি ফিরে আসা, কিন্তু না, ঘটনা তো উল্টো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের উপরে আবার ভয়াবহ হামলা চালাবে যদি তার অ্যালুমিনিয়াম সরিয়ে না দেয়, যদি ইরানের অ্যালুমিনিয়াম যদি ধ্বংস করে না দেয়। ইরান তো সরিয়ে দেবে না, মনে করছে যে ইহুদিরাই গাদ্দার, মুসলিমরা গাদ্দার না। মুসলিমরা কিন্তু ঘাততারামি করে না, মুসলিমরা যা কিছু করে কোরআনের ভিতরে যেগুলো আছে কোরআন রিসার্চ করেই বলে এবং পরে তারা জানে একটি ভুল সিদ্ধান্ত হইলে জাহান্নামে যেতে হবে। আজকে ইসরায়েল কি করছে, তাদের গীতা তাগো বাইবেল এগুলো পরিচালনা করে একের পর এক হামলা চালাইছে। তাই বলবো রাজত্ব বেশি দিন থাকে নাই এবং থাকতে পারবেও না, কোনো ইতিহাসেও নেই যেখানে নমরুদ, সাদ্দাত, ফেরাউন পৃথিবীর ভিতরে বেশি দিন রাজত্ব করতে পারে নাই এবং নবীদের সাথে তারা যুদ্ধ কিন্তু করছে, পারে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এই যে ইসরায়েলের পতন কিন্তু হবে, এটি কিন্তু বাস্তবতা। কার হাতে হবে, কিভাবে হবে, সামনে দেখতে পারবে। আজকে ইসরায়েল যে পথে হারছে, আমেরিকাও সেই পথে হারছে। আপনি যত যাই বলেন না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, তারা কিন্তু একই আছে। ডোনাল্ড ট্রাম্প মুখে মুখে বলতে পারে যে আমরা যুদ্ধবিরতি করব, ইরানের শান্তি ফিরিয়ে আনবো। জানেন আমেরিকার ভিতরে সামনে নির্বাচন, এই নির্বাচনে ঘিরে আমেরিকা ইরানের সাথে একটি যুদ্ধবিরতি করছে এবং যুদ্ধবিরতির চুক্তি হয়েও গেছে। যত আপনারা জানেন যে যুদ্ধবিরতি হবে আমেরিকার ইরানের, কিন্তু যুদ্ধবিরতি যে হবে, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? যদি আবার এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে পারে, ইরানকে তো মেসাকা করে ফেলবে, কারণ এখন তার হাতে সময় নেই। ইরানের উপর যে যুদ্ধ করবে, ইরানের উপর যে হামলা করবে, ততটা সময় লাগবে, সময় তো বেশি নাই হাতে। এখন কি করতে আছে, যুদ্ধবিরতি করতে আছে। ওদিকে নেতানিয়াহু ইরানকে বলে দিছে তারা যুদ্ধবিরতি মানে না। ভাই আগেই বলছিলাম যে যুদ্ধ থামবে না, এই যুদ্ধ থামার বদলায় উল্টো বাড়বে। আজকে পাকিস্তান বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, যাকেই বলেন যুদ্ধ বন্ধ করার জন্য যতই চেষ্টা করুক, যুদ্ধ ভাই বন্ধ হবে না, যুদ্ধ মেরে লিস্টে ছড়িয়ে পড়বে।